এই ট্রেনটাতে আমরা কালকে রাতে বলেছিলাম ভাই, তো ক্লাব কচুরি গো, সত্যিই তাই তো। এটা বলে সাদা আলু চচ্চড়ি। अभी के लिए अलविदा। কালকে এই জঙ্গল থেকে না শেয়ালের আওয়াজ পাচ্ছিলাম সারা রাত ধরে। ইটস টু রিস্কি, ইটস টু রিস্কি। এটা হচ্ছে বিষ্ণুপুর পাবলিক এডুকেশনাল নলেজ ক্যাম্পাস। বিরাট লম্বা লাইন, সিনিক ভিউ দেখো দুটো পাশে, একদম চরম যাকে বলে আর কি। কত বড় ভাড়ে চা দিয়েছে। আমরা যাচ্ছি এখন সোজা এই রাস্তাটা ধরে। রাস্তাঘাটে ট্রাফিক বা জ্যাম অনেকটা কম। বিদ্যাসাগর বাস টার্মিনাস আরামবাগ। চন্দ্রমুখীগুলো খোসা ওটা হয়, এগুলো জ্যোতি আলু। কয়েকদিনের মধ্যে হয়তো এই টোল গেটটাও ওপেন হবে। মাঠের ওপর না কুয়াশার একটা চাদর পড়ে গেছে, জিরো ভিজিবিলিটি। এই যে অক্সিলারি লাইট এবং ফগ লাইট এটাই দেখতে পাওয়া যাচ্ছে। 15 কিলোমিটারের জার্নি বাকি আছে, সময় লাগবে বলছে 35 to 40 মিনিট। এটা ক্রস করলে সম্ভবত এই রেল গেটটা উঠবে। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে 29 ডিসেম্বর 2024, আজকে সানডে। কালকে স্যাটারডে 28 ডিসেম্বর আমরা কলকাতা থেকে বাইক রাইড করে এসেছি বিষ্ণুপুর। কালকে নাইট স্টে করেছি আমরা বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। প্ল্যান আছে যেটা পুরো বিষ্ণুপুর একটুখানি ঘুরে দেখবো। প্রথমে ব্রেকফাস্ট করবো, দেন বিষ্ণুপুর সাইট সিন হবে, দেন আমরা বাড়ি ফিরে যাবো। এই ট্রেনটাতে আমরা কালকে রাতে বলেছিলাম, এই সম্বিত বসে আছে ভেতরে, 5 জন এখানে ছিলাম আর 2 জন এই ট্রেনটাই ছিলাম। আর এই পুরো প্রপার্টিটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পের প্রপার্টি। এখানে আমাদের গাড়িগুলো দাঁড় করানো আছে 1 2 3 4 পরপর 4টে গাড়ি। এইখানটায় সমস্ত কিছু খাওয়া দাওয়া এভরিথিং হচ্ছে। এইদিকে দুটো মাঠ হাউস আছে আর এইখানে একটা খুব সুন্দর বাঁশবাগানের মধ্যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আমরা সন্ধ্যেবেলা বসছিলাম, এখানে একটা দারুণ জিনিস খেয়েছি, বাঁশ পোড়া চিকেন। গুড মর্নিং গঙ্গাদি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বাহ, আমাদের লুচি দিয়ে গেছে ভাই, তো ক্লাব কচুরি গো, সত্যিই তাই তো। লুচি আলু তরকারি, এটা খারাপ না কিন্তু। এটা বলে সাদা আলু চচ্চড়ি। সাদা আলু ঝোল চচ্চড়ি। এই একটা খাবি, অন্য খাবি। अभी के लिए अलविदा। মানে এখনকার মতো আসছি, তখন একটু বেশি বেশি করে লুচি ডিম এসব খাইও। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমরা প্রথম যেখানে যাবো ঠিক করলাম সেটা হচ্ছে বিষ্ণুপুর রাস মঞ্চ। আর এই গ্রামটায় দেখো, এই সব শালপাতা শুকোতে দিয়েছে। এই শালপাতাগুলো শুকিয়ে থালা তৈরি হয়। কালকে ঠিক এইখানটায় আমরা রাত্রেবেলা হাঁটতে এসেছিলাম, ওইখানে বাঁশ বাগানটা ওখানে শেয়াল দেখেছিলাম। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প থেকে বেরিয়ে এরকম ডেন্স ফরেস্ট রাস্তার দুটো পাশে। কালকে এই জঙ্গল থেকে না আমরা যখন ক্যাম্পে ছিলাম প্রচুর শেয়াল ডাকছিল, শেয়ালের আওয়াজ পাচ্ছিলাম সারা রাত ধরে। যেখানে আমাদের ক্যাম্পটা ছিল বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে, সেখানে বলছিল সেই ক্যাম্পের ভেতরে মানে ক্যাম্প সাইডের ভেতরেও নাকি মধ্যরাতে শেয়াল ঘোরাফেরা করে। জঙ্গলের মাঝখানে পুরো থাকার একটা অভিজ্ঞতা হলো। তোমরা অবভিয়াসলি থাকতে পারো, তোমরা চুজ করতেই পারো বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পকে। একটু ভেতরে যেখানে ওই এয়ারবেসটা আছে বাঁকুড়ার, মানে বিষ্ণুপুর এয়ারবেস, ঠিক তার থেকে একটু আগেই হচ্ছে এই বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। আর আমাদের যে টেন্টটা দেখলে, ওই টেন্টটাতে একটা রাতের জন্য থাকা এবং খাওয়া নিয়ে অ্যাকোমোডেশন চার্জেস যেটা নিয়েছিল সেটা হচ্ছে 1280 করে পার পারসন পার হেড। কালকে সকালবেলা লাঞ্চে আমাদের ছিল ফিশ থালি, ভাত আলু পোস্ত ডাল বাঁধাকপি তরকারি মাছ এরকম টাইপের ছিল। রাতে ছিল চিকেন রুটি, তার সাথে একটা মিক্স ভেজ ছিল। এবং আজকে সকালে তো দেখলে এই লুচি আলুর তরকারি মিষ্টি এবং ডিম সিদ্ধ, এই ছিল আজকে সকালের আমাদের ব্রেকফাস্টের মেনু। পানশিউলি তপশিলি জুনিয়র উচ্চ বিদ্যালয়, আর এদিকে সব আলুর চাষ হয়েছে চারিদিকে। কত মোষ, বাপরে বাপ। ইটস টু রিস্কি, ইটস টু রিস্কি। এটা হচ্ছে বিষ্ণুপুর পাবলিক এডুকেশনাল নলেজ ক্যাম্পাস। আমরা তো গিয়েছিলাম রাসমঞ্চ, সেটা দেখবার উদ্দেশ্যে। সেটা দেখে তারপর আমাদের নেক্সট প্ল্যানও ছিল একটু বিষ্ণুপুর ঘুরে দেখবো। বাট যা ভিড় দেখলাম। প্রথমে তো আছে গাড়ি পার্কিং এর একটা ঝামেলা, পার্কিং এর জন্য একটা বিরাট বড় লাইন। তারপরে আবার ঢোকার জন্য মানে টিকিট কাটতে হবে রাসমঞ্চে, সেটার জন্য বিরাট লম্বা লাইন। তো অ্যাকচুয়ালি আমরা সেজন্য এই বিষ্ণুপুর ঘোরার যে প্ল্যানটা সেটাকে ভাবলাম না ভাই, স্কিপ করি। আজকে ঘরের ছেলে ঘরে ফিরে যাই, অফ টাইমে আসতে হবে, অফ সিজন। এখন যেহেতু পিক সিজন না, প্রচুর মানুষজনের ভিড় এখানে। আর এই যে বাসগুলো আসে না সামনে থেকে, আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন সেম হয়েছিল। আমার সামনে একটা বাস ছিল, সেই বাসটাকে ওভারটেক করে পেছনের একটা বাস পুরো আমার গাড়ির মুখোমুখি। কোনো ক্রমে গাড়িটাকে এই সাইডে যে মাটির রাস্তা দেখছো তার উপর নামিয়ে দিয়ে মানে বেঁচেছিলাম আর কি। না হলে সেদিন একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতেই পারতো। এই বাসগুলোর থেকে একটু বেঁচে থাকবে, এরা খতরনাক ভাবে গাড়ি চালায়, খতরনাক ভাবে। রাস্তা সিনিক ভিউ দেখো দুটো পাশে, একদম চরম যাকে বলে আর কি। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট। এই জয়পুর ফরেস্টে থাকার জন্য এই দুটো রিসর্ট খুব ভালো, মানে খুব নাম করা আর কি। একটা হচ্ছে বনলতা, যেটা আমরা একটু আগে পাবো, আর আমরা ছাড়িয়ে এলাম বনশ্রী রিসর্ট। এই দিকের রাস্তাটা সোজা বেরিয়ে গেল বিষ্ণুপুর। আমরা যাচ্ছি এখন সোজা এই রাস্তাটা ধরে। আর এখানে আমার হিমালয়ানটাকে দাঁড় করেছি। চারিদিকে জঙ্গল, এদিকেও জঙ্গল আর এইদিকেও জঙ্গল। এখানে আমাদের একটু ফটোশুট চলছে, যে সৌরভ ফটোশুট করছে। পুরো রাস্তাটা গরম, কিন্তু যতক্ষণ এই জঙ্গলটা পাচ্ছি না, হেভি ঠান্ডা ভাইব পুরো। আর এই হচ্ছে বনলতা রিসর্ট। আর আমার হাতে আছে এই বনলতার চা, কত বড় ভাঁড়ে চা দিয়েছে, আর ঘন দুধের চা। একদম এখান থেকে সোজা একদম আরামবাগে গিয়ে হল দেবো।
বনলতা থেকে এক কাপ চা খেয়ে একটা স্মল টি ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটার নাম দেখলাম কুম্ভস্থল। আমাদের এখনো জার্নি করতে হবে 104 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেটলি গুগল ম্যাপস বলছে টাইম লাগবে 2 ঘন্টা 35 মিনিট। এখন আমার যেটুকু মনে হচ্ছে 27 ডিগ্রি টেম্পারেচার হবে। রাস্তার একটা বাস পুরো হলুদ হয়ে আছে আর একটা বাস হালকা হালকা সবুজ হয়ে রয়েছে। এদিকটায় সম্ভবত আলুর চাষ হচ্ছে। Questioning you and I, way too ahead of myself sometimes. Wide awake, pretend. আজকে 29 ডিসেম্বর আর আজকে সানডে। স্কুল কলেজ অফিস সবকিছু বন্ধ, তো রাস্তাঘাটে ট্রাফিক বা জ্যাম অনেকটা কম। যেটুকু ভিড় আছে যেটুকু ট্রাফিক আছে সমস্ত কিছু টুরিস্টদের। There's no way in hell this works out. Should be fair. এই রোডটার নাম অহল্যভাই হোলকার রোড। ওভারঅল রাস্তার কিন্তু কন্ডিশন ভালো। এখান থেকে কলকাতা 106 কিলোমিটার। এখান থেকে আর 20 কিলোমিটার আরামবাগ। আমরা একদম আরামবাগে গিয়ে দাঁড়াবো। Lie together. Lie together. বিদ্যাসাগর বাস টার্মিনাস আরামবাগ। হ্যাঁ, এটা আরামবাগ ঢোকার গেট। আমরা আরামবাগ জাস্ট ক্রস করলাম। এই গেটটা ক্রস করা মানে আরামবাগ ক্রস করলাম। মোটামুটি কিছুটা রাস্তা 4-5 কিলোমিটার মতো। রাস্তার কন্ডিশন বেহাল। নাড়ুগোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বলছে ভাত রুটি সবকিছু হবে। চন্দ্রমুখীগুলো খোসা ওটা হয়, I এগুলো woke জ্যোতি up আছে। in your bed for the first time. I took a real deep breath. I ignore all the warning signs. I just get way too attached sometimes. You're making coffee, but I'd rather have tea. Just one more thing. You don't know about me. I'll get back in your bed tonight. Let's just ignore all the আজকে আমাদের পুরো জার্নির ফার্স্ট অ্যান্ড লাস্ট টোল প্লাজা আমরা ক্রস করছি, টোল গেট। এটা এখনো পর্যন্ত কাজ চলছে, বাট এখনো পর্যন্ত ইন এ ওয়ার্কিং স্টেটে এটা নেই। কয়েকদিনের মধ্যে হয়তো এই টোল গেটটাও ওপেন হবে। next to me. We should say it out loud. There's no way in how this works out. Should we face it or should we just lie? এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি আমার দুটো পাশে শুধুমাত্র ক্ষেত, একদম ধুধু করছে ক্ষেত। আর মাঠের ওপর না কুয়াশার একটা চাদর পড়ে গেছে। রাস্তার ওপর কিন্তু লাইটের অবস্থা অত্যন্ত খারাপ, মানে লাইট নেই, জিরো ভিজিবিলিটি। অক্সিলারি লাইট বা ফগ লাইট তোমাদের বাইকে যদি ইনস্টল করা থাকে তাহলে অনেকটা সুবিধা হবে। For you. এই হচ্ছে শিয়াখালা। শিয়াখালার থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সোজা বেগমপুরের দিকে। বেগমপুরের পরে বড়ার পরে আমাদের শ্রীরামপুর। আর মোটামুটি আমাদের জাস্ট 15 কিলোমিটারের জার্নি বাকি আছে। সময় লাগবে বলছে 35 to 40 মিনিটস। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কারণ রুমকি আর ডিকে একটু পিছিয়ে গেছে। ওরা গাড়িটা নিয়ে আসুক, দেন সবাই একসাথেই যাবো। একসাথে গেছি একসাথে ফিরবো, এটা হচ্ছে গ্রুপের থাম্ব রুল। এটা যা শিয়াখালা ক্রস করে বেগমপুর যাওয়ার পথে পড়ছে। এই ভারত পেট্রোলিয়ামের সামনে যা দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের সমস্ত গাড়িগুলো দাঁড় করানো আছে এই যে সামনে দেখো। ফাইনালি আমরা মিট করে ফেলেছি রুমকিদের সাথে। ওরা পিছিয়ে গেছিল। সামনে পড়বে বাড়ুইপাড়ার রেলওয়ে ক্রসিং। Wide awake, pretend I'm still asleep. Feel so fake with you right next to me. এই হচ্ছে পুরো বাড়ুইপাড়ার মার্কেট এরিয়া। সিগন্যাল পড়ে আছে আর সম্ভবত এদিক থেকে একটা গাড়িও আসছে। এই যে ক্রস করছে, এটা মাল গাড়ি ক্রস করছে এখন। এইটা ক্রস করলে সম্ভবত এই রেলগেটটা উঠবে, মানে খুলবে আর কি। এখান থেকে 32 মিনিটস 12 কিলোমিটার জার্নি বাকি। এই যে রাস্তাটা, এটা হচ্ছে দিল্লি রোড, ন্যাশনাল হাইওয়ে 2। এখান থেকে আমরা সোজা যাবো এখন বাঙিহাটির মোড়ে। বাঙিহাটির মোড় থেকে ভেতর দিকে ঢুকবো শ্রীরামপুরের দিকে। অলমোস্ট আজকে 140 কিলোমিটারের মতো রাইড করা হলো। এবার পুরো ঘরে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, একটু চা খেতে হবে। সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে চা। ঘড়ির কাটায় এখন সময় ঠিক 8:30। জাস্ট স্নান করে এলাম একদম ফ্রেশ হয়ে। এই ব্যাগটাকে পুরো আনপ্যাক করতে হবে। সমস্ত বিছানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে হেলমেট রয়েছে। বাঁকুড়ার এই রোড ট্রিপটা, এর আগের যে পর্বটা যেখানে আমরা কলকাতা থেকে বাঁকুড়া গেছিলাম, জয়পুর ফরেস্ট গেছিলাম, সেটা দেখেছো কি? সেটা যদি না দেখে থাকো তোমাদের জন্য লিঙ্ক দেওয়া রইলো উপরে রাইট বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে। সেই ভিডিওটা চেক আউট করো। দারুণ একটা সুন্দর রাইড হয়েছিল। কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো, এভরিথিং তোমাদের মতামত, এনি পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, যা কিছু সবকিছু আমার কমেন্ট বক্সে তোমরা পিন করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও, একদম শেয়ার করে দাও। আর যদি একদম বেকার মনে হয় তাহলে অবভিয়াসলি ডিসলাইক করতে পারো, সেই অপশনও আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ভালো লাগুক বা না লাগুক, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দাও, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। দেখো হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে বেরিয়ে যাবো আবার কোনো গন্তব্যের উদ্দেশ্যে আমার হিমালয়কে নিয়ে। সেই ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ অবধি টাটা, সি ইউ ফ্রম মাই ডে।
Give you my jacket, think I'm the perfect guy. Barely know you, but all that's on my mind is the feeling of you and me.